হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আমার বাসায় কিছু গেস্টরা এসেছিল, তাদের জন্য আমি যা যা রান্না করলাম আপনাদের সাথে সেটা শেয়ার করব। প্রথমে আমি পোলাও রান্না করব, তার জন্য চালটা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি একটা ঝুড়িতে ঝরিয়ে নিব। এখানে আমি 1.5 কেজি চাল রান্না করব, তার জন্য আমি 3 কেজির একটু কম পরিমাণ জল দিয়েছি। কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এবার কিছু এলাচ দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, তার ভিতর 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা ভালোভাবে ভেজে আমি গরম জলের ভিতর ঢেলে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার পোলাও। এবার আমি রোস্ট রান্না করব, তার জন্য তেল দিয়ে দিলাম। এখানে আমি 25 পিস রোস্ট রান্না করব। মাংসগুলোকে আমি হালকা লবণ মাখিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো মাংস ভেজে নিব। ভাজা হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতন। পেঁয়াজটা ভালোভাবে ভেজে আমি রসুন বাটা দিয়ে দেব 4-5 চামচ। এবার দিলাম আদা বাটা 3-4 চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম জিরে বাটা। এবার দিলাম টক দই 100 গ্রাম মতন। এখানে দিলাম কাঁচামরিচ বাটা পরিমাণ মতন।
এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। এবার দিলাম কাজু বাটা, কাঠবাদাম বাটা, পোস্ত বাটা পরিমাণ মতন। মশলাটা হালকা নেড়ে এবার দিয়ে দিলাম মাংস। দিলাম একটু টমেটো সস। মাংসটা কষানো হয়ে গেল, এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর গরম মশলা। নাড়িয়ে নিয়ে একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেল আমার রোস্ট রান্না। এবার রান্না করব আমি ডিম। তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের ভিতর সামান্য তেল। এখানে আমার ননদ ডিমের খোসাগুলো আমাকে ছাড়িয়ে দিল। ডিমগুলো আমি ভালোভাবে ভেজে নিব। এখানে রয়েছে ডিমের মশলা। বাকি ডিমগুলো আমি এভাবেই ভেজে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 20-25 পিস মতন ডিম রান্না করব। দিয়ে দিলাম ডিমের সব মশলা। মশলাটা একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব। পরিমাণ মতন লবণ, হলুদ। মশলাটা ভালোভাবে কষিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। দিয়ে দিলাম এবার গরম মশলা বাটা। হয়ে গেল আমার ডিম রান্না। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।